আসসালামু আলাইকুম ভাই বোনেরা। আজকে আমি তৈরি করব রোস্ট। সেজন্য আমি নিয়ে নিয়েছি রোস্টের জন্য মশলা। দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি পোস্তদানা, নিয়েছি কিশমিশ, এক টুকরো নিয়েছি জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ কয়েক টুকরো, নিয়েছি চীনাবাদাম। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমি রোস্টের জন্য চিকেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জাফরানি রং। জাফরানি রংটা দিলে দেখতে ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিলাম জাফরানি রং। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণের লবণ। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব হাত দিয়ে। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন আমি চুলে বসিয়ে দিয়েছি একটা প্যান। ফ্রাই প্যানে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। রোস্ট ভাজবো আমি, সেই জন্য যতটা তেল প্রয়োজন ততটাই দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন যে আমি জাফরানি রং মেখে রেখেছি, লবণ দিয়ে জাফরানি রংটা মেখে রেখেছি। এটাতে কালারটা দেখতে যতটা সুন্দর হয় রোস্টটা রান্নার পরে, আর পুরোপুরিটা বিয়েবাড়ির টেস্ট আসে। আমি সেভাবে আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট। প্যানটা আমার গরম হয়ে গেছে, এখন আমি একে একে রোস্টগুলো ছেড়ে দেব। ভাই বোনেরা, রোস্টটা যখন ভাজবেন সবসময় হাই হিটে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভেতরে একটু ভেতরের রসটা একটু শুকিয়ে যায় না, আর খেতে ভীষণ মজা হয়। আমি উল্টে এপিট ভালো করে ভেজে নেব। দেখেন ভাজতে কালারটা কত সুন্দর দেখাচ্ছে। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন রোস্টটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি। বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো আমি আবার ভাজার জন্য দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ভাই বোনেরা রোস্ট ভাজা আমার কমপ্লিট। আমি এখন একে একে সবগুলো তুলে নিব। ভাই বোনেরা রোস্টটা ভাজা আমার পুরোপুরি কমপ্লিট। এখন আমি চুলে বসে দিয়েছি একটা পাত্র। এখন আমি তৈরি করব রোস্টের মশলাটা। বোনেরা দেখতে পাচ্ছেন এখানে আমি পেঁয়াজ বাটা, তারপর যে বাদামের পেস্টটা তৈরি করা দেখিয়েছিলাম সেই পেস্টটা, টক দই সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি। দিয়েছি মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো, আদা রসুন জিরে পেস্ট সব কিছু দিয়ে একসাথে এটাকে আমি ভালো করে এখন মিক্সড করে নিব। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন চুলের উপরে আমি তেল দিয়ে সে পাত্রটার মধ্যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি রোস্টের জন্য। এখানে আমি এখানে প্রথমে এখান থেকে অর্ধেক ভেজে বেরেস্তাটা তুলে নিব, আর বাকিটা দিয়ে আমি রোস্ট রান্না করব। দেখতে পাচ্ছেন ভাই বোনেরা এখন আমি মশলাটা পুরোপুরি ঢেলে দিলাম।
এখন আমি এটাকে কষাবো। ভাই বোনেরা দেখতেই পাচ্ছেন আমি মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রোস্টের মশলাটা যত বেশি কষাবেন ততই রোস্টের টেস্টটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা উপরে উঠে এসেছে, মানে আমার মশলা পুরোপুরি কষানো কমপ্লিট। এখন আমি সেই ভেজে রাখা রোস্টগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি রোস্টটাকে ভালো করে কষিয়ে নিব। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন রোস্টটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য পানি। দিয়ে দিলাম পানি। এখন আমি এটাকে একটু নাড়া দিয়ে ঢেকে রেখে দেবো। দেখতে পাচ্ছেন এটা আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি সেদ্ধ হওয়ার পরে। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমি এখন দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দেব দুধ, লিকুইড দুধ। এটাতে স্বাদটা বেড়ে যায়। এখন আমি একটু নাড়া দিয়ে নেব। পুরো ঝোলটা শুকিয়ে যখন মাখো হয়ে আসবে তখন আমি এটাকে চুলোর জালটা বন্ধ করে দেব পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ভাই বোনেরাও দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, সামান্য একটু চিনি দিয়ে মেখে দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তাটা। এখন আমি ঝোলটা শুকিয়ে গেলে যখন গায়ে মাখামাখো হয়ে যাবে রোস্টটা তখন আমি নামিয়ে নেব। সামান্য পরিমাণে ঝোল রাখবো, একবারে পুরো ঝোল শুকিয়ে ফেলবো তা না, কারণ বাচ্চারা ঝোলটা খেতে পছন্দ করে। ফিরে আসছি পুরোপুরি রান্না শেষে। ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আমার রোস্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। কতটা সুন্দর, কতটা লোভনীয়, দেখতে যতটা সুন্দর খেতেও ততটা মজা। একদম সেম বিয়েবাড়ির পোলাওয়ের সাথে আপনারা যে রোস্টটা খান সেটাই। তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের রোস্ট। বন্ধুরা আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। তো খুব সহজেই দেখিয়ে ফেললাম রোস্টটা রান্না। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।